এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কক্সবাজারের একটা নামকরা একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে আসলাম। তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমরা কোথায় আসছি। তো আমরা এসেছিলাম কোরাল স্টেশনে, আর এটা হলো আমাদের হোটেল থেকে 2-3 কিলোমিটারের মধ্যে। তো আজকে দুপুরে লাঞ্চটা আমরা এখানেই করব। তো কোরাল স্টেশনের অনেক গুড রিভিউ, অনেক ব্যাড রিভিউ দেখেছি। তো আজকে আমরা এখানে আসছি ট্রাই আউট করতে। তো আমার এর আগে এখানে কখনো আসা হয় নাই। তো আজকে দেখি এখানকার খাবারটা কেমন। আর এখানকার সবচেয়ে বেস্ট জিনিস হলো এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। আপনারা দুই পাশের ভিউ এনজয় করতে পারবেন খেতে খেতে। আর এটার বাহিরে বাচ্চাদের জন্য অনেক খেলার কিছু আছে। আর ছবি তোলার তো আনলিমিটেড জায়গা, আপনারা যে কোনো জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। আর অনেকগুলো ফটো বুথও করা আছে, আপনারা চাইলে সেখানেও ছবি তুলতে পারেন। তো আমি বেশ কিছু ছবি তুললাম। আর এই পাশে পাহাড় দেখুন কি সুন্দর গ্রিনারি, এক পাশে একটা নীল সমুদ্র, আরেক পাশে সবুজে ঘেরা পাহাড়, কতই না সুন্দর। তো আমরা যেহেতু হোটেলে চেক ইন করে তারপর এখানে আসছি, তো আমাদের মোটামুটি 4টা বেজে গেছে এখানে আসতে। তো মোটামুটি লাঞ্চ টাইম প্রায় শেষের দিকে, তারপর লাঞ্চ অ্যাভেলেবেল ছিল। তো এদিকে যদি আপনারা থাকেন পাটোয়া টেকের এদিকে, তো এদিকের যে রিসর্টগুলো হোটেলগুলো সেগুলো থেকে এটা বেশি দূরে না, বাট শহরে যারা থাকবেন তাদের জন্য এটা একটু দূরে হয়ে যাবে। আপনারা চাইলে টমটম সিএনজি করে এখানে আসতে পারেন। এটা যে কোনো সিএনজিওয়ালা অটোওয়ালা সবাই চিনে। তো চলুন বাইরের দিকটা একটু ঘুরে বেড়াই, সমুদ্রের সামনে একটু বেরিয়ে আসি। অর্ডার দিয়েছি, আসলে খাবার আসলে তারপর ডিটেলস শেয়ার করছি। তো আমরা এখানে একটা কোরাল ফিশ নিয়েছি বারবিকিউর জন্য। তো ওরা আমাদেরকে পছন্দ মতো সাইজ অনুযায়ী দিয়েছে। এটা একটু 1 কেজির কম, 900 গ্রামের মতো। আর আপনারা চাইলে এটা আপনাদের সামনে লাইভেই করবে, তো আপনারা চাইলে দেখতে পারেন, যেমন আমরা দেখেছিলাম কিভাবে করে প্রসেসটা। তো চলুন দেখে আসি। তো আমাদের খাবারটা রেডি হতে মোটামুটি 30 থেকে 40 মিনিট সময় লেগেছে। তো আমাদের ওয়েট করতে করতে অনেক বেশি ক্ষুধা লাগছে। তো এখন কোরাল মাছটা চলে আসছে, দেখতে তো ভালোই লাগতেছে, খেতেও তো মনে হচ্ছে মজাই হবে। তো চলুন দেখি। কি সুপ্রিয়া, কেমন লাগতেছে তোমার এখানে এসে? তো এটার সাথে ছিল একটা সালাদ, আর নিয়েছিলাম ওদের স্পেশাল ডাল, আর ছিল ভাত, আর ছিল ভেটকি ভর্তা। তো চলুন এনজয় করি খাবার। আর ওদের প্রেজেন্টেশনটা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। তো প্রথমে ভাতটা নিয়ে নিচ্ছি, আর মাছটা দিয়ে প্রথমে ট্রাই করব। ভাতটা না আমার কাছে বেশি জমে নাই, কারণ এটা একটু মোটা চালের ভাত, আর একটু চিকন চালের ভাত হলে ভালো হতো। আর ওনাদের প্রাইসটাও যেহেতু হাই, ভাত মেবি ছিল 180 টাকা। তো
ভাতটা অবশ্যই ভালো হওয়া উচিত ছিল। আর ফিশটা আবার ভালো ছিল, ফিশটাতে কোনো ব্যাড স্মেল বা কিছু ছিল না। বাট আমার কাছে আরেকটু স্পাইস হলে মনে হয় ভালো হতো। যদিও ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল স্পাইসটা কেমন হবে, আমি বলছিলাম নর্মাল, বাট একটু কম লাগছে আমার কাছে। আর কোরাল বারবিকিউটা যেহেতু কয়লায় করেছে, তো এটা মোটামুটি ভালোই লাগছে। আর এটা একটা যে গ্রিল একটা বারবিকিউর একটা ফ্লেভার আসতেছে, এটা সবচেয়ে বেশি ভাল লাগে বারবিকিউতে। আর ভিতর পর্যন্ত মশলাগুলো ভালোভাবে গেছে, ভিতরটা অনেক সফট ছিল, একটু জুসি টাইপের। বাট আমার কাছে মনে হচ্ছে এটার প্রাইসটা একটু ওভার রেটেড, কারণ বে লাউঞ্জে আমরা একটু কম প্রাইসে খেয়েছি, তারপরে ওশান কিচেনও এর চেয়ে একটু কম প্রাইস। তো আপনারা চাইলে ওখানেও ট্রাই করতে পারেন, ওখানকার খাওয়ারও অনেক ভালো। এবার ভেটকি ভর্তাটা ট্রাই করি। তো এইটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। ভর্তা তো এমনি আমার অনেক পছন্দ, আর এই ফিশ ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে আমার কাছে। কোরাল ফিশের চেয়েও এটা বেশি মজা লাগছে আর কি। আর ওদের ফিশের সাথে একটা সালাদ দিয়েছিল, একটু আচারি সালাদ টাইপের, ওটার সাথে আর ভর্তা দিয়ে খেতে একদম আমার কাছে বেশি ভালো লাগছে। কোরাল ফিশের থেকে আমি ভর্তাটা দিয়ে খেতে বেশি মজা পাইছি। আর যেই সালাদটার কথা বলেছিলাম, এটাই হলো সেই আচারি সালাদটা। আপনাদেরকে যদি না দেয় আপনারা অবশ্যই চাবেন ওদের কাছ থেকে। আর ওদের যে স্পেশাল ডালটা ছিল ওটা অনেক মজা ছিল, বাট পরিমাণটা একটু কম দাম অনুযায়ী। আর এখানে একটু সব কিছু দাম বেশি, যেটা বললাম আর কি। বাট খাবারের মান ভালো, আপনারা চাইলে এখানে একবেলা আর কি খেয়ে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে। আর যারা বাজেট ফ্রেন্ডলি খুঁজতেছেন তাদের জন্য আমি এটা রিকমেন্ড করব না। আপনারা বে লাউঞ্জে বা ওশান কিচেনে আপনারা খেতে পারেন, ওখানে অনেক মজার খাবার এখানকার চেয়ে একটু কম প্রাইসে ওখানে পাবেন। তো সবারই মোটামুটি ভালো লাগছে খাবার, জাস্ট দামটা একটু বেশি লাগছে এটাই। তো প্রাইসটা বেশি লাগার কারণে ওনাদেরকে বলার পরে ওনারা আমাদেরকে পুরোটা বিলের উপরে 10% ডিসকাউন্ট করে দিয়েছিল। তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লাগছে আর কে কোরাল স্টেশনে এসে আপনাদের রিভিউটা শেয়ার করবেন আমাদের সাথে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।